আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান ভাইরা, আজকে আমরা এই ভিডিও থেকে শিখব মা বাবার জন্য দোয়া। মা বাবা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। মা বাবা যার নাই সেই বুঝে তাদের কদর। ইসলাম বাবা মাকে সর্বোচ্চ মর্যাদার আসন দিয়েছেন। কোরআনে বলা হয়েছে, আর তোমাদের রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদাচরণ ব্যবহার করবে। তাদের একজন অথবা উভয়ই যদি তোমাদের নিকট পার্থক্যে উপনীত হয় তবে তাদেরকে উফ বলো না এবং তাদেরকে ধমক দিও না, আর তাদের সাথে সম্মানজনক কথা বলো। বনি ইসরাইল, হাদিস 23। হযরত মুয়াবিয়া ইবনে আলাইহিসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খেদমতে এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যুদ্ধে যেতে চাই আর এই ব্যাপারে আপনার পরামর্শ কামনা করছি। উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মা জীবিত আছেন কি? সে বলল, হ্যাঁ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তার খেদমতে লেগে থাকো, কেননা তোমার জান্নাত তার দু পায়ের নিচে। মানুষের মাঝে আমার কাছ থেকে সর্বোত্তম সেবা লাভের অধিকার কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মায়ের। লোকটি পুনরায় জানতে চাইলেন, তারপর কার? তিনি বললেন, তোমার মায়ের। লোকটি পুনরায় জানতে চাইলেন, তারপর কার? তিনি বললেন, তোমার মায়ের। লোকটি আবারও জানতে চাইলেন, তারপর কার? তিনি বললেন, তোমার পিতার। বুখারী ও মুসলিম হাদিস। নবীজি বাবা মায়ের জন্য যে দোয়া করতেন সেটা হলো, রাব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সাগীর। দোয়াটি আমি আরেকবার বলে দিচ্ছি, রাব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সাগীর। অর্থ, হে আমাদের পালনকর্তা, তাদের উভয়ের প্রতি দয়া করো যেভাবে তার আমাকে শৈশবে লালন পালন করেছেন। বাবা মার জন্য দান সদকা করা। বাবা মা বেঁচে থাকতে সন্তানের যত্ন নিতে গিয়ে কিংবা কোনো কারণে দান সদকা করে যেতে পারেননি, অথবা বেঁচে থাকলে হয়তো আরও বেশি দান সদকা করতেন, সেই জন্য বাবা মার পক্ষ থেকে সন্তানের উচিত বেশি বেশি দান করা। হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেন, হে আল্লাহর রাসূল, হঠাৎ করে আমার মা মারা গেছেন এবং কোনো ওয়াসিয়ত করে যেতে পারেননি। আমার মনে হয় তিনি যদি কথা বলতে পারতেন তাহলে ওসিয়ত করে যেতেন। এখন আমি যদি তার পক্ষ থেকে সাদকা করি তাহলে কি তিনি এর সওয়াব পাবেন? উত্তরে তিনি বললেন, হ্যাঁ। সুতরাং বাবা মার জন্য সাদকায়ে জারিয়া করার উত্তম তা হতে পারে অনেক কিছুই। আল্লাহ তাআলা মুসলিম উম্মতকে জীবিত মৃত্যু বাবা মার জন্য বেশি বেশি দোয়া করা, বাবা মার মৃত্যুর পর হাদিসে নির্দেশনা করণীয়গুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।